নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা ডিশ বানাবো, একটা পর্তুগিজ ডিশ, যেটার অরিজিনাল নামটা হচ্ছে ফেক্সি আমারেলো কারিল। আমি এই নামটাই ইচ্ছা করে বললাম কারণ দিস ইজ দ্য অরিজিনাল নাম অফ দিস ডিশ। এটা অ্যাকচুয়ালি খুব পর্তুগিজ অরিজিন। আপনারা জানেন পর্তুগিজ গোয়াতে বহুদিন ধরে ছিল এবং গোয়ান খাবারের মধ্যে এই জিনিসটাও এসে গেছে, পর্তুগিজ খাবারের অরিজিনটা আর কি। তা এটা একটা গোয়ানিজ ডিশ। বেসিক্যালি ইটস আ ভেরি চাইল্ড ফ্রেন্ডলি ডিশ, যেটা বলে মানে সব বাচ্চারাও খেতে পারবে, খুব একটা ঝাল এরকম কিছু হয় না। তো আজকে আমরা সেটাই বানাবো। তো এটা বানাতে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বেসিক্যালি আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছের খুব স্লিক পিসগুলো নিয়েছি, মানে ওই মুড়ো লেজা বিভিন্ন ওইগুলো নিইনি, মানে জিনিসটা দেখতে অদ্ভুত হয়ে যায় আর কি। তা আমি ওই জন্য ফাইন স্ট্রিপ পিসগুলো নিয়েছি। তো এটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো একটু হলুদ, নুন আর একটু তেল মাখিয়ে। বেশিক্ষণ ম্যারিনেট করার দরকারই, মাছ তো কখনোই বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না। বাট মেক শিওর যে আপনারা হলুদটা নুনটা খুব ভালো করে মাছটার গায়ে লাগিয়ে যদি রেখে দেন তো ইট উইল গেট দ্য এটা বেটার টেস্ট আর কি, কারণ ম্যারিনেশনটাও আরও ভালো হবে। তাই আমি ওই জন্য দেখছেন অনেক ঘষে ঘষে প্রত্যেকটা অংশে মাছের আমি হলুদ এই নুনটা লাগানোর চেষ্টা করছি এবং এটা খানিকক্ষণ রেখে দেবো। তো এইবার এইটা মাছটা ম্যারিনেট করে রাখার পর আমাদের বেশ কয়েকটা কাজ আছে। তো সেই কাজগুলো যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা মিশ্রণ বানাতে হবে। এটা একটা কোকোনাট বেসড মানে নারকোল বেসড ডিশ। তাই জন্য আমি প্রথমে একটা মিক্সচার তৈরি করব, যেটাতে আমি লঙ্কা, নারকোল কোচানো, তার মধ্যে গোটা জিরে, তারপরে কিছু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু অল্প ধনে আর কিছু ইয়ে দেবো আমি, আমাদের গার্লিক দেবো। মানে রসুনটা দেওয়ার ফলে ওটা একটা পাঞ্জেন্ট টেস্ট হবে। আর যেহেতু এটা ইয়েলো কারি, আমি খানিকটা হলুদের গুঁড়োও অ্যাড করব। মানে এটা একদমই অরিজিনাল রেসিপি এটা আর কি। এবং খানিকটা নুন দিয়ে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো জিনিসটা, সো দ্য পেস্ট ইজ ফাইন। দ্য পেস্টটা যখন ফাইন হয়ে যাবে আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে আমি আবার মিক্সিতে দেবো। মিক্সিতে দিয়ে আই উইল মেক আ স্লারি আউট অফ ইট। তো এই স্লারিটা এবার আমি এটা ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ভালো করে পিষে পিষে এর এই হোয়াইট জুসটা মানে হোয়াইট ইয়েটা ফ্লুইডটা আমি বার করে নেবো। এবং এই এই মশলাটা আমি একবার নয়, মোটামুটি 2বার থেকে 3বার পর্যন্ত করা যায়, তারপরে নারকোলের আর তেমন দুধটা থাকে না। তাতে এই জন্য প্রথমবার আমি পেস্ট করে আবার মিক্সির মধ্যে দিয়ে আবার জল দিয়ে আমি জিনিসটাকে মিক্স করে আবার একটা স্লারি বানাবো, কারণ আমার বেশ খানিকটা গ্রেভিও তো দরকার। তাই জন্য এইটা আমি আবার জল মিশিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আই উইল স্টার্ট দ্যাট সেম প্রসিডিওর অফ সিভিং ইট থ্রু। দেখছেন যেটা করছি আর কি, এবং চামচ দিয়ে ভালো করে ডলে ডলে পিষে পিষে আমি পার করে নেবো। সো দিস ইজ মাই ইয়েলো কারি দ্যাট ইজ অলরেডি ডান, মানে ইয়েলো বেজ কারি যেটা আবার হবে। তো এটাতে পেঁয়াজটা ইউজ হয়, পেঁয়াজটা খুব ভেজে লাল করে এরকমভাবে ইউজ হয় না। এটাতে পেঁয়াজটা দিয়ে নুনটা দিয়ে একটু মেখে দিতে হয় পেঁয়াজটা। এটা আপনি, আমি এখানেই করছি, ফ্লেমটা এখনও জ্বালাইনি বলে, আপনি বাইরেও করে নিতে পারেন। একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষলে 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 জলটা বার করতে হবে পেঁয়াজের। আপনি ইউ ক্যান ভিজিবলি সি যে পেঁয়াজের একটা জল বেরিয়ে আসবে নুন দিয়ে মাখার পর, এবং সেই জলটা ইট উইল বি গ্লিসনিং অ্যাক্রস, মানে ওই পুরো পেঁয়াজটা একটা দেখবেন চকচকে ভাব এসছে ওই জলটা দিয়ে নাড়ার জন্য, জলটা বেরোনোর জন্য। এবং এইটা করার পর আই পুট অন দ্য ফ্লেম। ফ্লেমটা দেওয়ার পর আমি অল্প এটাতে তেল অ্যাড করবো, খুব সামান্যই তেল যায় এটাতে। তেল অ্যাড করব। তেল অ্যাড করে আমি জাস্ট খানিকক্ষণ ইয়েটা টস করে নেবো পেঁয়াজটা, মানে একটা জাস্ট ট্রান্সলুসেন্ট অল্প ভাবেলেই যথেষ্ট আর কি, খুব বেশি ভাজার দরকার নেই। তো এখন মোটামুটি আমার ট্রান্সলুসেন্ট ভাবটা এসে গেছে পেঁয়াজের। আমি এর মধ্যে লঙ্কা আর কিছু জুলিয়ান কাট জিঞ্জার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার স্টার করব। বেশিক্ষণ স্টার করার দরকার নেই, মোটামুটি যখন দেখবেন লঙ্কা এবং আদাটা একটু মিশে গেছে পেঁয়াজের সাথে, আমরা সেই যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই পুরোটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। আর কোনো কাজ নেই এখানে। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে এটা অল্প আঁচে উইল কিপ অন বয়েলিং ইট। বয়েল করলে যেটা হবে সেটা হচ্ছে যে জিনিসটা থিক হবে, জিনিসটার একটা ম্যাটার আসবে, একটা অন্যরকম মানে থিকনেস এসে যাবে। সেই থিকনেসটা আসার যখন এসে যাবে তারপর আমি যেটা করব, আমি খানিকটা কোকোনাট ক্রিমও অ্যাড করব। কোকোনাট ক্রিমটা করলে জিনিসটা আরও থিক হবে, অয়েলটা ফ্লোট করবে, দেখতে জিনিসটা খুব সুন্দর হবে তাহলে। তো আমি কোকোনাট ক্রিমটা দিয়ে আবার আইল টেক ইট টু আ বয়েল আর কি। বয়েল করার পর জিনিসটা আবার যখন মিশে যাবে পুরো কোকোনাট কারিটার মধ্যে, তখন আপনি একটু নুন আর চিনিও দিয়ে দিতে পারেন। একটু চিনি অবশ্যই লাগবে ওটাতে, কারণ চিনিটা দিলে ওই ফ্লেভারটা বেরোবে। ওটা হয়ে যাওয়ার পর আমার ম্যারিনেট করা মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দেবো।
খুব হুটোপাটি করে ভাজা মতন হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়ানাড়ির দরকার নেই। জাস্ট আমি প্লেন সিম্পল একটা যেন একটা বেদির উপর কিছু সাজাচ্ছি এরকমভাবে আমি মাছগুলো সাজিয়ে দিলাম এখানে। এবার সাজিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো এবং লো আঁচে আই কিপ অন বয়েলিং ইট। তো এটা বেসিক্যালি ওই মাছটা এর মধ্যে বয়েলই হবে এই পুরো জিনিসটার মধ্যে, ইট উইল সোক ইন অল দ্য ফ্লেভার্স অ্যান্ড এভরিথিং অন টু ইট। আর তারপরে দেখবেন জিনিসটা প্রচণ্ড থিক হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে। বেসিক্যালি ইটস আ বয়েলড কাইন্ড অফ ফিশ হবে আর কি, কিন্তু টেস্টটা অদ্ভুত সুন্দর হয়, মানে আপনারা ট্রাই করে দেখবেন। তো নাও মাই ডিশ ইজ কমপ্লিটলি রেডি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।